দেখে ফেললাম হলিউডের ফেমাস অ্যানিমেটেড মুভি জুটোপিয়া, তার পার্ট 2 জুটোপিয়া 2। যখন জুটোপিয়া 1 আমি দেখেছিলাম, সেই সিনেমাটা ছিল আমার অসম্ভব পছন্দের একটা অ্যানিমেটেড মুভি। পার্ট 2 নিয়ে হাইপ ছিল, এক্সাইটমেন্ট ছিল। হিন্দি ডাবিং এর সাথে আমি দেখেছি কেমন হলো সিনেমাটা, হাইপটা বা এক্সাইটমেন্টটা মিট করতে পারে না পারে না। চলুন এই ভিডিওতে একটু কথা বলে নি। এবার যদি প্রথমের গল্পটা বলি, যারা জুটোপিয়া দেখেছি তারা আমরা জানি যে এখানে যে দুটো প্রাইম ক্যারেক্টার জুডি এবং নিক, তারা আগেরবার একটা ধামাকেদার কেস সলভ করে এবার পুরো দমে পুলিশ অফিসার। কিন্তু বাকি পুলিশ অফিসারদের কাছে আগে তাদের যা জায়গা ছিল, এবারও সেই জায়গাটাই তারা ধরে রেখেছে। মানে আগেও তাদেরকে কেউ সিরিয়াসলি নিত না, এবারও কেউ তাদের সিরিয়াসলি নিচ্ছে না। এবার আবার তাদেরকে প্রমাণ করতে হবে, তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে একটা কেসের মাধ্যমে। কি কেস? একটা সাপের কেস। কে সাপ, কোত্থেকে আসছে, এবং এই 1 ঘন্টা 48 মিনিট সিনেমার মধ্যে তারা দুজন মিলে কিভাবে কেসটাকে সলভ করে, এই নিয়ে এই গোটা সিনেমাটা। পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আসার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, জানি না আপনারা কজন আমার সঙ্গে মানে আমার এই মতামতের সঙ্গে একমত হবেন। আমি নেই জুটোপিয়া সিনেমাটা খালি যে কমেডির জন্য বা অ্যানিমেশনের জন্যই ভালোবাসি সেটা কিন্তু নয়। হ্যাঁ, এই দুটো কারণ অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে এই সিনেমার মধ্যে যে সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে সেটা আমার বেশি ভালো লাগে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওই সোশ্যাল মেসেজটা কাদের কাদের ভালো লাগে। এই যে সমাজে যে মানুষরা থাকে তারাই কিন্তু সমাজকে খারাপ করে। সমাজের যারা উঁচু তলার মানুষ, যারা কলকাঠি নাড়ে ওপর থেকে বসে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি সমাজকে খারাপ করে। এই যে মেসেজটা তারা দেয়, সেই জিনিসটা কিন্তু আমার বেশি ভালো লাগে অ্যানিমেশন এবং কমেডির থেকেও। এই জিনিসটা আমি বেশি এনজয় করি। এইবার আমি আসবো পজিটিভ দিকে। এখানে প্রথম যে জিনিসটা ওয়ার্ক করবে, এই যে 1 ঘন্টা 48 মিনিট, এটা না বাচ্চা বড় সবাইকে এন্টারটেইন করে রাখে। স্ক্রিন প্লেতে এভাবেই লেখা যাতে আপনার বোর ফিল হবে না, কোথাও মনে হবে না আননেসেসারি গল্পটাকে টানছে, বেশি বক বক করছে, বেশি জিনিস দেখাতে চাইছে। সেই জিনিসটা তারা করে না, আগের বারও করেনি, এবারও করে না। এই 1 ঘন্টা 48 মিনিট বাচ্চাদের জন্য বানানো সিনেমা, তাদেরকে মাথায় রেখে বানানো সিনেমা। কিন্তু বাচ্চারা বড়দের সাথেই হলে যাবে, এবং বড়দের জন্য যে এলিমেন্ট গুলো রাখা হয়েছে, বড়রাও কিন্তু 1 ঘন্টা 48 মিনিট এই সিনেমাটা বাচ্চাদের সঙ্গে বসে এনজয় করতে পারবে। মানে তারা খালি বসে পপকর্ন খাচ্ছে, এইটা কিন্তু এই সিনেমাটা করে না। এই সিনেমাটা বাচ্চা বড় সবাইকে কিন্তু ইকুয়ালি এন্টারটেনমেন্টটা প্রোভাইড করতে পারে। স্ক্রিন প্লেটা টাইট এবং যেটা দেখতে ভালো লাগে। অ্যানিমেটেড মুভিতে এজ অফ দ্য সিট মোমেন্ট ক্রিয়েট করা খুব চাপের ব্যাপার, বাট এই সিনেমাতে যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্টটা ক্রিয়েট হয় সেটা খুব ভালো। টেনশনের মোমেন্ট গুলো ভালো লাগে। কমেডি, জুটোপিয়া সবসময় কমেডিতে আউটস্ট্যান্ডিং ছিল, এবারও কমেডি ওয়ার্ক করে। হ্যাঁ, যখন হিন্দি ডাবিং হয়ে আসে হলিউড সিনেমা তখন আমরা দেখেছি, এবং তার মধ্যে যদি কমেডি এলিমেন্ট থাকে সেটা আরো একটু ওভার দ্য টপ করে বলিউডে ডাব করানো হয়। এবার যে জুডির ক্যারেক্টারটা সেটা ডাব করেছে শ্রদ্ধা কাপুর। এবার তার একটা প্লাস পয়েন্ট আছে, যেহেতু শ্রদ্ধা কাপুরের এখন একটা ফ্যান বেস তৈরি হয়েছে, স্ত্রী করার পর তাকে প্রচুর মানুষ ভালোবাসে, তার সিনেমা দেখতে চায়। তো সেই জন্য তাকে নিয়ে আসা হয়েছে ডাবিং আর্টিস্ট হিসাবে, হিন্দি বা মানে বলিউডের যে ফ্যানটা তাদেরকে ক্যাটার করার জন্য। সেই জিনিসটা কিন্তু তারা সাকসেসফুলি করতে পারে। এবং এখানে যেভাবে কমেডিটা করা হয়েছে সেটা একটু ওভার দ্য টপ হলেও সেটা আপনার দেখতে ভালো লাগে। এখানে কমেডিটা ওভার দ্য টপ, মানে অবশ্যই ওভার দ্য টপ, কারণ ক্যারেক্টার গুলো ওভার দ্য টপ, তারা যা যা জিনিসপত্র করেছে সেগুলো ওভার দ্য টপ। সেই জন্য কমেডিটা ওভার দ্য টপ হওয়ার পরেও যেখানে যেখানে মেকার্সরা চেয়েছে যে তারা আপনাকে হাসাবে, তারা হাসাতে পারে। এবং কমেডিটা বেশ কিছু জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় কমেডিটা ওয়ার্ক করে যায়, ভালো লাগে, এনজয় করবেন। এবং হিন্দি ডাবিং এর কথা যদি আলাদা করে বলি, শ্রদ্ধা কাপুরের হিন্দি ডাবিং যথেষ্ট ভালো, বাকিদেরও হিন্দি ডাবিং ভালো, ভয়েস ওভারের কাজ ভালো করা হয়েছে। অ্যানিমেশন নিয়ে নতুন করে কিছু বলার নেই। জুটোপিয়া যখন এসছিল ওয়ানটা, তখন অ্যানিমেশন এমন একটা লেভেলে নিয়ে গেছে, লোক দেখে হা হয়ে গেছে, ভাই অ্যানিমেশন মুভির লেভেল এখানেও যেতে পারে। এবার তারা সেই লেভেলটা কিন্তু সেই জায়গাতে স্টিক করে থাকতে পেরেছে। অ্যানিমেশন এখানেও ভালো, খুব পলিশ এবং খুব মানে মানে খুব সুদিং এর সাথে খুব স্মুথলি জিনিসগুলো বেরোয়, এবং অ্যানিমেশনটা দেখতে ভালো লাগে। কোথাও আপনার মনে হয় না যে অ্যানিমেশন কাঁচা। খুব আউটস্ট্যান্ডিং অ্যানিমেশন করা হয়েছে এবং উচ্চস্তরীয় অ্যানিমেশন করা হয়েছে। এখানে জুডি এবং নিক এই দুজনের যে কেমিস্ট্রি, সেটা না জুটোপিয়াতে খুব ভালোভাবে ওয়ার্ক করে, এখানেও ভালোভাবে ওয়ার্ক করেছে। তাদের জন্য যে ইমোশনাল জিনিসপত্রগুলো হয় সেটা দেখতে ভালো লাগে, তাদের কেমিস্ট্রিটা এনজয় করবেন। এবং লাস্টে যে টুইস্টটা আসে সেই টুইস্টটাও কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে আমার জন্য, এবং টুইস্টটা আপনি মজা পাবেন লাস্টে দেখে। এবার যদি নেগেটিভ দিকে আসি, এই সিনেমার একটাই আমার নেগেটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে এর যে বেসিক গল্পটা কিন্তু ভালো, খারাপ গল্প সেটা আমি বলছি না। সেটাকে রাইটিং আউটস্ট্যান্ডিংলি করা হয়েছে, যার জন্য সিনেমাটা আপনাকে কোথাও বোর করে না, যেটা আমি বললাম একদম শুরুতে। কিন্তু এই সিনেমাটার গল্পটা আগের বারের মতো স্ট্রং বলে মনে হয়নি। আগের বার যেমন গল্পটা আলাদা লেভেলেই ছিল, আউটস্ট্যান্ডিং একটা গল্প ছিল, এইবার সেই অনুযায়ী আগের বারের অনুযায়ী গল্পটা কিন্তু আমার
একটু ফিকে বলে মনে হয়েছে। আমার মনে হয়েছে একটু ডাউন গল্পটা। এবার গল্পটা লেখা ভালো হয়েছে, কিন্তু বেসিক গল্পটা ভালো হওয়া সত্ত্বেও মানে গল্পটা খুব স্ট্রং একটা গল্প নয়, ভালো গল্প কিন্তু খুব স্ট্রং বা পাওয়ারফুল গল্প নয়, সেটা আপনার দেখতে দেখতে ফিল হবে। এছাড়া এই সিনেমাতে আর কোনো নেগেটিভ দিক নেই। আরামসে আপনি পরিবারের সাথে, বাড়ির বাচ্চাদের সাথে এই সিনেমাটা হলে গিয়ে এনজয় করে আসবেন, কারণ তাদের এই সিনেমাটা হলে দেখতে খুব ভালো লাগবে। অ্যানিমেশনের জন্য, কমেডির জন্য, যেভাবে শ্রদ্ধা কাপুর ভয়েস ওভার দিয়েছে, শ্রদ্ধা কাপুর আছে বলে স্ত্রীর যে এলিমেন্ট গুলো নেওয়া হয়েছে, সারকাটা ফারকাটা এসবের রেফারেন্স নেওয়া হয়েছে, সেই জিনিসগুলো, তার সঙ্গে সোশ্যাল ইস্যু, তার সঙ্গে যেভাবে স্ক্রিন প্লেটা করা হয়েছে, বড় বাচ্চা দুজনই এনজয় করতে পারবে। সবকিছুর জন্য সিনেমাটা মাস্ট ওয়াচ একটা সিনেমা, ভালো একটা সিনেমা। যারা যারা এই জুটোপিয়া সিনেমার ফ্যান, যান গিয়ে সিনেমাটা দেখে আসুন। কারা কারা অলরেডি দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।